অসুস্থ বলেন, ও জামাতে আসে না কেন বলেন, ও অসুস্থ। ও বাজারে যায় না কেন, ও অসুস্থ। ও মসজিদে আসে না কেন, ও আজকে অফিসে নাই কেন, উত্তর কি অসুস্থ। ও আজকে স্কুলে নাই কেন, উত্তর কি অসুস্থ। বলেন ও নামাজ পড়ে না কেন, উত্তর কি, বলো বলো বলো, নামাজ পড়ে না কেন, উত্তর কি। কিসের অসুস্থতা এখানে, আত্মার অসুস্থতা। কোনটা অসুস্থ, তাহলে বোঝা গেছে আত্মাও অসুস্থ হয়। আত্মাও কি হয় বলেন, শরীর অসুস্থ হলে দুর্বল হয়ে আর কোথায় যেতে পারে না, অফিসে যায় না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না। শরীর অসুস্থ এই জন্য সে বাজারে যায় না, রূহ অসুস্থ এই জন্য সে নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে না কখন বলেন, বলো, রূহ যখন কি হয়। তাহলে মাঝে মাঝে রূহের চিকিৎসা করা জরুরি, মাঝে মাঝে রূহের চিকিৎসা করা কি বলেন জরুরি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله مولانا العظيم. আজকে 22 মার্চ 2021 শিবপাশা হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 31তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ।
বড়রা কথা বলেছেন, বিশেষ করে আমার পরে আপনাদের আরও মেহমান আছেন। হযরত মাওলানা লোকমান সাদি দামাত বারাকাতুহুম আছেন, আর আমাদের আখেরি বয়ান ও মুনাজাত দিবেন আল্লামা মুফতি হাফেজ অলিউর রহমান পীর সাহেব বরুণা। তিনিও আসবেন ইনশাআল্লাহ, কথা হবে, বড়রা কথা বলবেন। আমার উপরে অর্পিত বিষয় ছিল আত্মশুদ্ধির পথ ও পদ্ধতি। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দু জিনিসের সমন্বয়ে বানিয়েছেন। একটা হলো আমাদের শরীর, আর একটা হলো আমাদের রূহ। বলেন, একটা হলো কি শরীর, আর একটা হলো রূহ। রূহ ছাড়া শরীর অচল, রূহ ছাড়া শরীর অচল, আর শরীর ছাড়া রূহ অচল। শরীর ছাড়া রূহের কোনো কাজ নাই, আর রূহ ছাড়া শরীরের কোনো কাজ নাই। এটা হলো ইঞ্জিনার গাড়ির মতো। ইঞ্জিনার কিসের মতো বলেন? গাড়ি। রূহ হলো ইঞ্জিন, আর বডি হলো গাড়ি, শরীর হলো গাড়ি। আচ্ছা, ইঞ্জিন আছে, এমনি বডি নাই, এই গাড়ি ঢাকা যাবে? এই গাড়ি ঢাকা যাবে? সিলেট যাবে? আচ্ছা, শুধু বডি আছে, ইঞ্জিন নাই, হ্যাঁ, এই বডি যাবে? তাহলে কয়টা লাগে বলেন? দুইটা। কি কি লাগে? বডিও লাগে, রূহও লাগে। বলেন বলেন বলেন। শরীরও লাগে, ইঞ্জিনও লাগে, বডিও লাগে, ইঞ্জিনও লাগে। তাহলে রূহও লাগবে, শরীরও লাগবে। বলেন, রূহও লাগবে, শরীরও লাগবে। তাহলে রূহ আর শরীর দুটোর সাথে অঙ্গাঙ্গি জড়িত। শরীর ছাড়া রূহ অচল, রূহ ছাড়া শরীর অচল। এখন শরীরের তৈরি মাটি থেকে। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। এজন্য মাটি থেকে তৈরি শরীর, মাটি থেকে আসা খাবারের প্রয়োজন। বলেন, মাটি থেকে আসা কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। রূহ আসমান থেকে আসা। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ তাআলা বলেন রূহ আরশে আজিম থেকে আসা। রূহ উপর থেকে আসছে, শরীর নিচ থেকে উঠছে। শরীর মাটি থেকে তৈরি, এজন্য শরীরের জন্য মাটির খাবারের প্রয়োজন। রূহ আসমান থেকে আসা, এজন্য রূহের জন্য আসমানি খাবারের প্রয়োজন। কথা কি বুঝাতে পারছি? বলেন। বাকি রইল যে রূহ আর শরীর দুটোর খাবার যেমন ভিন্ন ভিন্ন, দুটোর গন্তব্য ভিন্ন ভিন্ন। যেটা যেখান থেকে আসছে সেটা সেখানে ফিরে যাবে। বলেন, যেটা যেখান থেকে আসছে সেটা সেখানে ফিরে যাবে। শরীর কোত্থেকে আসছে? মাটি থেকে। ধান মাটি থেকে, গম মাটি থেকে, সমস্ত তরু তরকারি মাটি থেকে, সমস্ত ফল ফলাদি মাটি থেকে। তাহলে বোঝা গেছে মাটির তৈরি খাবারের যেমন শরীরের জন্য প্রয়োজন, এই জন্যই এই শরীর আবার মাটিতে ফিরে যাবে। এই শরীর আবার কোথায় ফিরে যাবে বলেন? মাটিতে ফিরে যাবে। এবার রূহ কোত্থেকে আসছে? আসমান থেকে আসা রূহ। আসমান থেকে আসা রূহ, তাইলে আসমান থেকে আসা খাবারের প্রয়োজন। আর আসমান থেকে আসা রূহ আবার আসমানে উঠে যাবে। এজন্য মিনহা খালাকনাকুম, শরীর বানিয়েছি মাটি থেকে। অফিহা নুঈদুকুম, আবার ফিরিয়ে দিব মাটিতে। আর কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ আরশে আজিম থেকে আসা। এজন্য ইলা রব্বিকা মুনতাহাহা, রূহের আবার শেষ ঠিকানা আল্লাহ। আবার শেষ ঠিকানা কি বলেন? আল্লাহ। রূহ যাবে কোথায় বলেন? উপরে। আর শরীর যাবে কোথায় বলেন? নিচে। শরীর কিসের সাথে মিশে যাবে? মাটির সাথে মিশে যাবে। আর রূহ আবার রব্বুল আলামিনের সাথে মিশে যাবে। আবার রব্বুল আলামিনের সাথে রূহ একাকার হয়ে যাবে, আবার রব্বে কারীমের সাথে মিলে যাবে। যেখান থেকে আসা রূহ সেখানে আবার ফিরে যাবে। এজন্য জান্নাত হলো উপরে। এজন্য জান্নাত কোথায় বলেন? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানেই তোমাদের রিজিক এবং আসমানেই তোমাদের জন্য ওয়াদা।
যা যা ওয়াদা করা হয়েছে সব আসমানে রয়ে গেছে। তাহলে জান্নাত কোথায়? আসমানে। জান্নাত হলো উপরে। তাহলে শরীর আর রূহের সমন্বয় যদি মানুষ হয়, শরীরের জন্য যদি চিকিৎসার প্রয়োজন পড়ে, তাহলে রূহেরও তো চিকিৎসার প্রয়োজন আছে, আছে কি নাই বলেন? শরীর যদি শরীরের খাবারের অভাবে অসুস্থ হয়, রূহ তো রূহের খাবারের অভাবে অসুস্থ, রূহের খাবারের অভাবে কি বলেন অসুস্থ। শরীর যদি 3 দিন 7 দিন খাবার দেওয়া না হয়, এই শরীর এতটা দুর্বল হয়, ওই শরীর আর চলে না, ওই শরীর আর বাজারে যায় না, বাজারে যেতে পারে না। রূহ যদি দুর্বল হয়, ওই রূহ তখন মসজিদে যেতে পারে না। কি বলছি বলেন? শরীর দুর্বল হলে কোথাও যায় না, বাজারে যেতে পারে না। মানুষ জিজ্ঞেস করে, ভাই ও বাজারে আসে না কেন? তো আরেকজন বলে, ও তো অসুস্থ, ও তো কি বলেন অসুস্থ। লেকিন আমাদের দেশে তো এই কথা কেউ জিজ্ঞেস করে না, ভাই ও মসজিদে আসে না কেন? উত্তর দেওয়া উচিত ছিল, ভাই ও তো অসুস্থ, ও তো রুহানি অসুস্থ। বলে রুহানি কি? কেউ বলে এটা? ও জামাতে আসে না কেন? ও তো অসুস্থ। বলেন ও জামাতে আসে না কেন? বলেন ও অসুস্থ। ও বাজারে যায় না কেন? ও অসুস্থ। ও মসজিদে আসে না কেন? ও আজকে অফিসে নাই কেন? উত্তর কি? অসুস্থ। ও আজকে স্কুলে নাই কেন? উত্তর কি? অসুস্থ। বলেন ও নামাজ পড়ে না কেন? উত্তর কি? বলো বলো বলো। নামাজ পড়ে না কেন? উত্তর কি? কিসের অসুস্থতা এখানে? আত্মার অসুস্থতা। কোনটা অসুস্থ? তাহলে বোঝা গেছে আত্মাও অসুস্থ হয়। আত্মাও কি হয় বলেন? শরীর অসুস্থ হলে দুর্বল হয়ে আর কোথায় যেতে পারে না, অফিসে যায় না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না। শরীর অসুস্থ এই জন্য সে বাজারে যায় না, রূহ অসুস্থ এই জন্য সে নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে না কখন বলেন? বলো রূহ যখন কি হয়। তাহলে মাঝে মাঝে রূহের চিকিৎসা করা জরুরি, মাঝে মাঝে রূহের চিকিৎসা করা কি বলেন জরুরি। আপনারা বসেন, আরো 3 জন মানুষ বাড়তি হইলো, বসেন। হ্যাঁ একজন এখানে আসেন, এখানে আমার কাছে আসেন। অসুস্থ, রূহ অসুস্থ। এই যে বাজারে ঘুরে এখানে আসতে পারে না কেন বলেন? রূহ কি অসুস্থ? রূহ অসুস্থ। আশেপাশে রাস্তায় মানুষ আছে কিনা বলেন? ওরা আসে না কেন এখানে বলেন? রূহ অসুস্থ। তাহলে শরীরের জন্য যদি চিকিৎসা কেন্দ্র আছে, শরীরের যেমন যেমন চিকিৎসা কেন্দ্র আছে, হাসপাতাল আছে, রূহেরও চিকিৎসা কেন্দ্র আছে। শরীরের যেমন চিকিৎসক আছে, রূহেরও চিকিৎসক আছে। বলেন শরীর বইটা কই? শরীরে যেমন চিকিৎসক আছে, রূহেরও কি আছে? খোলেন, রূহের কি আছে? চিকিৎসক আছে। এখানে একটা বই আছে, ওই বইটা আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর করা বই। কার? আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর একটা বয়ান আছে। বইটার নাম হলো আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। আমার বিষয়ের সাথে মিল আছে কিনা বলেন? বুঝেন আমার বিষয় কি? আত্মশুদ্ধি। তাহলে এই বইটার নাম কি? আত্মার পবিত্রতা। বলেন আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। এটা সরাসরি আল্লামা নুরুল ইসলাম অলিপুরী রহমতুল্লাহ দামাত বারাকাতুহুর একটা বয়ান আমি লিখে দিয়ে জমা করেছি, আমি নাম দিয়েছেন হুজুরে। আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। বলেন 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 কি, কেন, কিভাবে। হুজুর বলেন যে আচ্ছা মানুষের মনের কৃষকের জমিতে ফসল চেষ্টা বা কষ্ট করে ফলাতে হয় না এমনি ফলতে থাকে? জোরে বলে না। কৃষক তার জমিনে ফসল কি চেষ্টা করে ফলাতে হয় না এমনিই ফলে? তাইলে বোঝা গেছে, বুঝে থাকলে বলুন, কৃষক তার জমিতে ফসল ফলায় না সে কৃষকের জমিতে আগাছা ফলাতে হয় না এমনিতেই ফলে? ফসল ফলাতে হয়, এমনিই ফলে না, আগাছা এমনিই ফলে। বলেন আগাছা কখন ফলে? ফসল যখন লাগানো হয় না আগাছা ফলে। বলেন কি বলছি বলেন? এই যে আপনারা যেখানে বসা আছেন এখানে ঘাস আছে কিনা? এই ঘাস কে লাগিয়েছে? কেউ লাগায় নাই। বলেন কেউ কি করে নাই? মানুষ যখন ফসল লাগায় নাই তো আগাছা অটোমেটিক হয়েছে। আর আগাছা হইতে কি মেহনত করতে হয়? তো হযরত বলেন যে এমনি ভাবে মানুষের মনটা হলো কৃষকের জমির মতো। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মনটা হলো কিসের মতো বলেন? কৃষকের জমির মতো। হ্যাঁ, কৃষকের জমিনে যেমন চেষ্টা করে যখন মনের জমিনে
চেষ্টা করে মনের জমিনে যদি সুস্বভাব লাগানো না হয়, চেষ্টা করে মনের জমিনে যদি ঈমান লাগানো না হয়, চেষ্টা করে মনের জমিনে ইয়াকিন লাগানো না হয়, চেষ্টা করে মনের জমিনে আল্লাহ তাআলার মহব্বত লাগানো না হয়, চেষ্টা করে মনের জমিনে যদি নামাজের মহব্বত পয়দা না হয়, চেষ্টা করে মনের জমিনে যদি রোজার মহব্বত পয়দা করা না হয়, চেষ্টা করে মনের জমিনে যদি আল্লাহ রাসূলের মহব্বত পয়দা না হয়, চেষ্টা করে মনের জমিনে জান্নাতের আগ্রহ পয়দা না হয়, চেষ্টা করে মনের জমিনে যদি জাহান্নামের ভয় পয়দা করা না হয়, তখন ওই মনের জমিনে আগাছা জন্মায়। কি জন্মায় বলেন? আগাছা জন্মায়। ওই মনের জমিনে 1 নম্বর কুফরির আগাছা জন্মায়। কিসের আগাছা জন্মায় বলেন? কুফরির আগাছা জন্মায়। এজন্য যত নাস্তিক আর মুরতাদ আছে এদের জন্য কোনো চেষ্টা করতে হয় নাই। এরা যখন ঈমানের গাছ লাগায় নাই, আল্লাহর মহব্বতের গাছ লাগায় নাই, তো অটোমেটিক কুফরির গাছ উঠে গেছে। অটোমেটিক কি হয়ে গেছে বলেন? কুফরির গাছ উঠে গেছে। কুফরির গাছের জন্য মেহনত করতে হয় না। কুফরির জন্য কি করতে হয় না বলেন? মেহনত করতে হয় না। ঈমানের জন্য কি করতে হয়? মেহনত করতে হয়। ঈমানের জন্য চিকিৎসক লাগে, ঈমানের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। ঈমানের জন্য কোথায় যেতে হয় বলেন? অসুখের জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, জোরে কয় না। সুস্থতার জন্য কার কাছে যেতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু অসুস্থতার জন্য ডাক্তারের কাছে কি বুঝে না কথা। অসুখ হওয়ার লাগে ডাক্তারের কাছে কেউ যায়? বুঝে না কথা। অসুখ হওয়ার লাগে ডাক্তারের কাছে যায় কেউ? তাহলে কাফের হওয়ার লাগে যাওয়া লাগে না? মুশরিক হওয়ার লাগে কি লাগে না বলেন? যাওয়া লাগে না। বেনামাজি হওয়ার লাগে কি লাগে না? যাওয়া লাগে না। নামাজি হওয়ার লাগে যাওয়া লাগে। নামাজি হওয়ার লাগে কি লাগে বলেন? যাওয়া লাগে। এজন্য ঈমানের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে, ঈমানের জন্য তাবলীগে যাওয়া লাগে, ঈমানের জন্য মাদ্রাসা যাওয়া লাগে, ঈমানের জন্য তাফসীর মাহফিলে আসা লাগে। কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহু আকবার কাবীরা। এবার দেখেন, তাহলে মনের জমির মধ্যে যতগুলো কুস্বভাব আছে এগুলো এমনিতেই ফলতে থাকে, আর সবগুলো সুস্বভাবের জন্য কারোর কাছে যেতে হয়। সুবহানাল্লাহ। কি লিখছে? কে লিখছে বলেন? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া। এই কিতাব আমি ফেরি করি। এই কিতাব আমি কি করি? এটা এই কিতাবটার আমি ফেরিওয়ালা। হুজুর হলো আপনাদের ফেরি করে নোয়াখালীর। ইনি কার হুজুর? হবিগঞ্জের হুজুর না ইনি? আপনাদের বাড়ির কাছের হুজুর না? হুজুর হলো আপনাদের, শায়েখ হলো আপনাদের, আল্লামা ওলিপুরি হলেন আপনাদের, আর ওনার বই ফেরি করে যিনি, উনি নোয়াখালীর মানুষ। তাহলে কি বললো? আত্মার যতগুলো সুস্বভাব আছে এগুলোর জন্য চাষ করতে হয়। এগুলো কি জন্য কি করতে হয় বলেন? চাষ করতে হয়। আত্মার সমস্ত কুস্বভাবের জন্য চাষ করতে হয় না। এই জন্য 4টা কু থেকে বেঁচে থাকতে হবে। 4টা কু। কয়টা কু বলেন? 1 নম্বর কুদৃষ্টি বলেন। কুদৃষ্টি দিব না বলেন। কু কথা শুনবো না, কুচিন্তা করবো না, কুচিন্তা কুধারণা করবো না। কয়টা কু? কি কি? এখন কুদৃষ্টি, যদি কুদৃষ্টি থেকে বাঁচতে হবে কিভাবে? দিলের কলিজায় যদি আল্লাহর মহব্বত আসে, আল্লাহর রহমতের আশা আসে, হ্যাঁ আল্লাহর আযাবের ভয় আসে, তখন দিলে সব দৃষ্টি সু হয়। তখন দৃষ্টি কি হয় বলেন? সু হয়। তখন কানের শোনা কি হয়? সু হয়। তখন দিমাগের ভাবনা কি হয়? সু হয়। তখন কলিজার চিন্তা চেতনা কি হয় বলেন? সু হয়। আর যদি এগুলো না আসে, এটাকে পরিচর্যা করা না হয়, এটাকে যত্ন নেওয়া না হয়, তো ধীরে ধীরে এটাকে গাছ লাগানো না হয়, ধীরে ধীরে আগাছা জন্মায়। ধীরে ধীরে কি জন্মায় বলেন? আগাছা জন্মায়। আর জি বিষয়। তাহলে আল্লাহ তাআলা এবার দেখেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, আমার যে পঠিত আয়াতে কারিমা, আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন, যে ব্যক্তি তার মনকে পবিত্র করতে পারলো তার জীবন সফল হয়ে গেল, যে ব্যক্তি তার মনকে অপবিত্র করে নিল তার জীবন বিফল হয়ে গেল। তাহলে সফল আর বিফলকে? যে আত্মাকে পবিত্র করে নিল সে সফল, যে আত্মাকে অপবিত্র করলো না, আত্মাকে পবিত্র করলো না। আত্মাকে অপবিত্র করতে হয় না, আত্মাকে পবিত্র না করলেই অপবিত্র হয়ে যায়। আত্মাকে পবিত্র না করলে কি হয়ে যায়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বলেন, যে নফসকে পরিচ্ছন্ন করে নিল সে কামিয়াব হয়ে গেল, আর যে নফসকে অপবিত্র করলো সে নাকাম হয়ে গেল। আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন। কয়টা কসম? 11টা কসম খেয়ে বলেছেন, পৃথিবীতে কোনো বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয় না, মা তার মেয়েকে বুঝাইতে কসম খাওয়ার প্রয়োজন হয় না, বা
বস তার কর্মচারীকে বুঝাইতে কসম খাওয়ার প্রয়োজন হয় না, লেকিন আল্লাহ তাআলা আমার মতো সাধারণ, আমার মতো 3.5 হাতের মানুষটাকে রব্বুল আলামিন বুঝাবার জন্য একটা না 11টা কসম খেয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? 11টা। এক নম্বরে দেখেন, গণেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কয়টা হয়েছে মোট? 11টা। গুনছেন আপনারা? তো গণেন নাই তো। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আসমান উঠানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। মোট কয়টা হয়েছে? আচ্ছা, কে কাকে বুঝাবার জন্য 11টা কসম খাচ্ছে? স্বয়ং আল্লাহ তাআলা আমার মতো সাধারণ মানুষটাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে বলেন, একটা দুইটা নয়, 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। যে আত্মাকে পবিত্র করেছ তুমি কামিয়াব হয়ে গেছো, যে আত্মাকে পরিশুদ্ধ করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। যে আত্মাকে পরিশুদ্ধ করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। আত্মা পরিশুদ্ধ হয় কি দিয়ে? আত্মা পরিশুদ্ধ হয় 1 নম্বর বস্তু কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। বলেন, আত্মা পরিশুদ্ধ হওয়ার 1 নম্বর বস্তু কি? কোরআন শরীফের তেলাওয়াত। আত্মা বিশুদ্ধ হয় 1 নম্বর কি দিয়া? বলেন, কোরআন কারীমের তেলাওয়াত। এখন তাইলে কোরআন কারীমের তেলাওয়াত করবে কে? প্রাইমারি স্কুলে ভর্তি করাইলে কোরআন কারীমের তেলাওয়াত পারে? হাই স্কুলে ভর্তি হলে কোরআন কারীমের তেলাওয়াত পারে? তাহলে আপনার সন্তানকে আপনি জীবনের প্রথম সময়ে আগে 6, 7, 8 বছর, 3টা বছর, তার জন্মের 7, 8, 9 বা 6, 7, 8 এই 3টা বছর কোনো নুরানি মাদ্রাসা দিয়ে দেন। আগে বাচ্চাকে কোরআন কারীম শিখান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়েন। এই বাচ্চার জীবন পবিত্র হবে, তার দিল পবিত্র হবে, আর সে কামিয়াব হবে। তাহলে বাচ্চাকে কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হ্যাঁ মুসলমান, আমরা যারা সাধারণ শ্রেণী আছি, আমরা যারা মোটেও কোরআন শরীফ পারি না, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নেবেন। কমপক্ষে আলাম তারা থেকে নাস, এই 10টা সূরা কি করে নেবেন? বলেন, কোন আলেমে দ্বীনকে শুনিয়ে শুদ্ধ করে নেবেন। 5 দিনে একটা শুদ্ধ করেন, যান 10 দিনে একটা শুদ্ধ করেন, তবুও তো 50 দিনে হয়ে যাবে। হবে কি হবে না? বলেন, 100 দিনে হয়ে যাবে। 60 বছর তো চলে গেছে। এজন্য কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নিব। হায় মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুতাল কুরআন, ও আমার উম্মতরা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবারা বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতিদিন 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাবে? আল্লাহ নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন, সূরা ইখলাস কোরআনে কারীমের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। একবার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগে? কয় মিনিট? 1 মিনিট? আধা মিনিট? তো যদি আধা মিনিট হয়, তা আপনি যদি ডেইলি 100 বার পড়তেন, কয় মিনিট লাগতো? কি আসেন আসেন বাবা। আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বে, কতবার? 10 বার। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। কি পড়লে জান্নাতে ঘর হয়? মুখস্থ করেন। আবার বলেন, কতবার পড়লে? 10 বার। আবার বলেন, 10 বার। জোরসে বলেন, 10 বার। জীবনে কত কিছুই তো জোরসে বলছেন, কি জোরসে বলেন? 10 বার। কি? কতবার? কি দিবে? জান্নাতে কি বানাবে? জান্নাতে ঘর বানাবে। সূরা ইখলাস কতবার পড়লে জান্নাতে ঘর বানাবে? বলেন, 10 বার পড়লে জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। এবার আমরা প্রমাণ করব 10 বার পড়তে কতক্ষণ লাগে। 8টা 47 বাজে। কয়টা?
কয়টা? 8:47 বাজে। দেখি 10 বার পড়তে কতক্ষণ লাগে। ঠিক আছে, কয়বার পড়লে কি হবে? জান্নাতে একটা কি হবে? আচ্ছা, কোন দেশে গেলে গুলশানে একটা বাড়ি হবে বলেন? জান্নাতে। কোন দেশে? বাংলাদেশ থেকে, আপনাদের সিলেট থেকে কোন দেশে গেলে গুলশানে বাড়ি হবে? লন্ডন গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়? তাহলে তো সব লন্ডনীদের গুলশানে বাড়ি হইতো। আমেরিকা গেলেই কি গুলশানে বাড়ি হয়? তাহলে সব আমেরিকাওয়ালাদের গুলশানে কি হইতো বলেন? বাড়ি হইতো। লেকিন আমরা এখন জান্নাতে একটা ঘর বানাবো, দেখি কতক্ষণ সময় লাগে। 48 বাজে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিটে শুরু করছি? 48। এখন বাজে 50। কয় মিনিট হয়েছে? 50 আরো আছে। 1.5 মিনিট হয়েছে। 1.5 মিনিট। 1.5 মিনিটে জান্নাতে একটা বাড়ি। এবার এই মুহূর্তে জান্নাতে কতটা বাড়ি তৈরি হয়েছে? 1.5 মিনিটে একটা ছবি দেখা শেষ হয়? বলেন, 1.5 মিনিটে একটা পান খাওয়া শেষ হয়? 1.5 মিনিটে একটা বিড়ি খাওয়া শেষ হয়? 1.5 মিনিটে কি হয়? শুধু জান্নাতে বাড়ি হয়। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এবার একজন একজন করে নিয়ত করবেন, আজকে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কতটা করে ঘর জান্নাতে ডেলি বানাবেন নিয়ত করেন। আপনি কয়টা বানাবেন? কয়টা? প্রতিদিন একটা। ফকির 10টা করে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন কয়টা করে বলেন? 10টাতে কত মিনিট লাগবে? 15 মিনিট। কত মিনিট? আমার একদম ঘড়ি ধইরা 15 মিনিট লাগে। এক তাসবিহ সূরা ইখলাস পড়তে ঘড়ি ধরে 15 মিনিট লাগে। বুঝো জান্নাতটা কেমন হবে? কেমন হবে? মান ক্বারা সূরাতুল ইখলাস বানাল্লাহু লাহু 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। রাসূল বলেন, ওমান ক্বারা 20, যে 20 বার পড়বে দুটো ঘর হবে। ওমান ক্বারা 30, 30 বার পড়বে তিনটা ঘর হবে। ওমান ক্বারা 40, 40 বার পড়বে চারটা ঘর হবে। হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেকগুলো বানাবো। আল্লাহ নবী বলেন, ওমর আল্লাহু আতইয়াবু ওয়া আকসার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব কখনো দিতে দিতে ক্লান্ত হবে না। কি হয়?
তাহলে আমরা কি শিখতেছি? আত্মার পবিত্রতার ঔষধ। কি শিখতেছি বলেন? আত্মশুদ্ধির ঔষধ। আত্মশুদ্ধির কি বলেন? তাহলে আত্মশুদ্ধির 1 নম্বর উপায় কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আত্মশুদ্ধির 1 নম্বর উপায় কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন, আত্মশুদ্ধির 1 নম্বর ঔষধ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আত্মশুদ্ধির 1 নম্বর চিকিৎসা কি? কোরআনে কারীমের তেলাওয়াত। অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে আলোকিত করার 1 নম্বর ঔষধ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বলেন 1 নম্বর কি? বলে না 1 নম্বর কি? তাহলে যারা পারেন না তাদের জন্য তো আজকে হালকা চিকিৎসার ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ 1.5 মিনিট চিকিৎসা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এই 2 মিনিটে যা হয়েছে সারা পৃথিবীতে আর কোথাও এই মুহূর্তে তা হয় না। আপনাদের কি খেয়াল? 10 বার সূরা ইখলাস কতবার পড়া হয়েছে এই মুহূর্তে? মদ খাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার বাচ্চাকে কোরআনে কারীমের চিকিৎসা দিয়ে দেন, কোরআনে কারীম শিখিয়ে দেন। এই বাচ্চা জীবনে কখনো জিনা করবে না। আশা তো করা যায়। কি বলেন? আপনার বাচ্চাকে কোরআনে কারীমের দৌলত দিয়ে দেন, আশা তো করা যায় এই বাচ্চা জীবনে কখনো চুরি করবে না। আত্মশুদ্ধ করে দেন কোরআনে কারীম দিয়ে, আশা তো করা যায় এই বাচ্চা জীবনে কখনো ডাকাতি আর দুর্নীতি করবে না। তাহলে আপনার বাচ্চাকে মানুষ বানাবার উপায় কি? কোরআনে কারীমের তেলাওয়াত। মানুষ বানাবার উপায় কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আত্মশুদ্ধির 2 নম্বরের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি জামাতের সাথে নামাজ পড়তে পারি, যদি তাকবীরের সাথে নামাজ পড়তে পারি, আশা তো করা যায় এই মানুষটা জীবনে আর কখনো কোনো গুনাহ করবে না। তাহলে বোঝা গেছে আত্মশুদ্ধির দ্বিতীয় শ্রেষ্ঠতম বস্তু কি? বলে না জামাতের সাথে। এলে জামাতের সাথে নামাজ পড়ে না যারা, তাদের আত্মা শুদ্ধ নয়। তাদের আত্মা কি নয় বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব ওই ব্যক্তি যার দিলটাকে সে পরিচ্ছন্ন করেছে। আমি বললাম রব্বুল আলামিন কার দিল পরিচ্ছন্ন বুঝবো কিভাবে? রব্বুল আলামিন বলেন যে বেশি বেশি জিকির করে এবং জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে এবং কি করে? জিকির করে। তাহলে জামাতের সাথে নামাজ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার, বিশুদ্ধ করার দ্বিতীয় প্রধান উপায়। সুবহানাল্লাহ বলে না। জামাতের সাথে নামাজ নিয়ত করো, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তুলে রাখেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি, হাত পর্যন্ত তুলিয়ে দিয়েছি, কলিজা পর্যন্ত আপনি দিয়ে দেন। আমার কাছে তো ক্ষমতা দূর আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কাছে শুধু কানে দেওয়ার সুযোগ আছে, দিলে দেওয়ার সুযোগ আমার কাছে নাই। লেকিন যে তার দিলে নিতে চায় আল্লাহ তাআলা দিলে দিয়েই দেয়। বলেন যে দিলের কি নিতে চায় আল্লাহ তাকে কি করেন বলেন? দিয়েই দেন। বৃষ্টির মধ্যে আপনার পাত্র রেখে দিয়েছেন, তো বৃষ্টির মধ্যে পানি আল্লাহ দিবেই দিবে। লেকিন পাত্রটাকে উপর করে রাখছেন, জিবরিল দিলেও পড়বে না। বাস্তব না বাস্তব বলেন? তাহলে দিলে যে নিতে চায় আল্লাহ তাকে দিয়ে দেয়। বলেন দিলে যে নিতে চায় আল্লাহ তাকে কি করে বলেন? দিয়ে দেয়। এজন্য নিবেন তো দিলে ইনশাআল্লাহ। শুধু হাত তুলছেন, শুধু মুখে বলছেন, দিলে বলেন, দিলে বলেন আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ না পড়া কোন যুবক নামাজ পড়ে না, আল্লাহর কসম তার থেকে বঞ্চিত পৃথিবীতে আর কোনো মানুষ হইতে পারে না। যে নামাজ পড়ে না সে বঞ্চিত, যে নামাজ পড়ে না সে লাঞ্ছিত, যে নামাজ পড়ে না সে অপমানিত, যে নামাজ পড়ে না সে মুসলমানের কাতারে তার নাম থাকতে পারে না। তার আত্মা অশুদ্ধ। কি পরিমাণ অশুদ্ধ হলে তার ঈমান তাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না। নামাজ আর তোমার আর হিন্দুর মধ্যে পার্থক্য শুধু নামাজ, তোমার আর ইহুদির মধ্যে পার্থক্য শুধু নামাজ, তোমার আর বৌদ্ধের মধ্যে পার্থক্য শুধু নামাজ, তোমার আর নাস্তিকের মধ্যে পার্থক্য শুধু নামাজ। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আত্মশুদ্ধির তৃতীয় নম্বরের সবচেয়ে বড় হাতিয়ার জিক্রুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধির 3 নম্বর হাতিয়ার কি বলেন? জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। এই জওয়ানরা চোখ বন্ধ করো।
2 মিনিট চোখ বন্ধ করো, তোমাদের পায়ে ধরে বলি, আমি তোমাদের আত্মাকে শুদ্ধ করে দিতে চাই, কিন্তু আমি 1 ঘন্টাতে পারবো না আত্মা শুদ্ধ করতে, কমপক্ষে ওষুধগুলো বলে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বার পড়েছি, সর্বোচ্চ সময় লাগছে 1 মিনিট। যদি বন্ধু এভাবে প্রতিদিন করে 10 মিনিট করে দিতে পারো, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ তোমার দিলকে শুদ্ধ করে দেবে। আল্লাহর কসম খেয়ে বলি তোমার দিল এতটা সুন্দর হবে, তোমার দিল আয়নার মতো হবে। আল্লাহর কসম খেয়ে বলি যে দিলে তুমি আল্লাহকে দেখছি দেখছি মনে হবে। ছবি আর মোবাইল আর ফেসবুক আর ডিশ আর ইন্টারনেট তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, তোমাদের দিল ময়লা করে দিয়েছে। এটা একটু মাঝে মাঝে ধো, মাঝে মাঝে ধো, মাঝে মাঝে ব্রাশ মারো, মাঝে মাঝে একটু পরিচ্ছন্ন করো, মাঝে মাঝে একটু সাবান লাগাও। জিকিরের সাবান, জিকিরের কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেলি কতবার পড়বো? কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ। জওয়ানদের সময় হবে, জওয়ানদের সময় হবে। আমার পড়তে লাগে 8 মিনিট, আমার পড়তে লাগবে 8 মিনিট, 8 মিনিট। তোমাদের পড়তে লাগবে 5 মিনিট, কারণ তোমরা এক্সপার্ট। যে কি আমরা বুড়ো হয়ে গেছি, এই জন্য আমাদের একটু বেশি লাগে সময়। তোমরা তো এক্সপার্ট আছো, তোমাদের তো তাড়াতাড়ি চলে যাবে। কি عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। বলেন 100 বার কালিমা তয়্যিবা পড়লে কি হবে? হাশরের ময়দানে চেহারা, বলেন না, বলেন না, বলেন না, বলো না, বলো না, বলো না। হাশরের ময়দানে চেহারা কিসের মতো হবে? আমি তোমাদের কি খেয়াল, এই জওয়ানদের কি খেয়াল? হাশরের ময়দানে যাওয়া লাগবে তো, যাওয়ার সময় একটা বড় মোবাইল নিয়ে যাবা, বুঝে আসছি নি? যাওয়ার সময় একটা কি লিয়ে যাবা? একটা বড় মোবাইল যাওয়ার সময় নিয়ে যাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 100 বার কালেমা তয়্যিবা পড়লে কি হবে? হাশরের ময়দানে চেহারা কি হবে বলেন? পূর্ণিমার চাঁদের মতো হবে। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? যে কোনো মুসলমান 100 বার সুবহানাল্লাহ পড়বে। আল্লাহ নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার সুবহানাল্লাহ পড়লে কি দিবে? 100টা গোলাম আজাদের নেকি দিবে। 2 নাম্বার 100 বার পড়বো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কতবার? 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ তাআলা কি দিবে? 100 বার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সমপরিমাণ সওয়াব দিবে। 100 বার পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়ে না, পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এখানেও পড়ে না, এই মজলিসেও যাদের ঠোঁট নড়ে না, এরা চির অসুস্থ। এদের সুস্থতা করতে কারেন্টের হিট দিতে হবে।
কেমো দিতে হবে, কেমো। হ্যাঁ, তাহলেও কমাতে হবে। পড়ো, যারা পড়ে না ওদের নাকটা টিপে দেন, নাকটা। সব খবরদার, কান টিপবেন না। কান টিপে হলো বেয়াদবি, কান টানা হলো বেয়াদবি, নাক টানা হলো আদর। পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? 100 বার। 100 বার আল্লাহু আকবার বললে 100টা উট কোরবানি করার সমপরিমাণ নেকি দিবে। আর আরেক হাদিস, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। এই 4টা সবক শিখছি তো, আত্মা পবিত্র করার ঔষধ। আত্মা পবিত্র করার কি? 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 100 বার। এবার আমি তোমাদেরকে কবিতা শোনাবো, কবিতা শুনবা? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সব মিলিবে। আচ্ছা, এর চেয়ে একটা সুন্দর কবিতা পারলে তুমি আমারে শোনাও তো। হ্যাঁ, এর চেয়ে লাভজনক কোন কবিতা পারলে শোনান তো। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 উট কুরবানির সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত মন্দ ছন্দ তোমরা শিখো আর বলো। কত অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট, খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক, দাফন হবে দেশের লোক। আছে না নাই? এখন থেকে এই লোকগুলো 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ বলে না? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর চেয়ে সুন্দর ছন্দ জীবনে আর কে কি শুনছেন? শুনি নাই। কি করবো ইনশাআল্লাহ। এরপরে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। হাশরেতে নবীজির পাশে থাকিবে। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহি সালাতান, আমার উপরে দুরূদ শরীফ যে যত বেশি পড়বা হাশরের ময়দানে সে আমার তত কাছে থাকবা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। সুবহানাল্লাহ বলে না? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, পড়ে না? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। করব তো ইনশাআল্লাহ। আমার বিষয় আত্মশুদ্ধির পদ্ধতি। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধির কি 1 ঘন্টা চিকিৎসা হয়ে যায় না?
ক্যান্সারের চিকিৎসা 1 ঘন্টা হয়ে যায়? এই চিকিৎসা দরকার ডেইলি 3 ঘন্টা করে। ডেইলি কয় ঘন্টা করে? 3 ঘন্টা করে। যদি সুযোগ থাকে, এখানে 6টা বই আছে। জিকিরের ফজিলত, জিকির কি, কেন, দুরূদ শরীফের ফজিলত, ইস্তিগফারের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। যদি পারেন 200 টাকা দিয়ে কিনে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। মোট কয়টা বই? 6টা বই আছে, 200 টাকা দিয়ে কিনে নেবেন। আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে? বলেন, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে? জীবনে মন্দ বই কতই তো পড়ছো, ছন্দের বই কতই তো পড়ছো, জীবনে কি বলে প্রেমের বই, হারাম প্রেমের বই জীবনে। মাশাআল্লাহ, হযরত মাওলানা লোকমান সাদি দামাত বারাকাতুহু চলে আসছেন। বলেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করেন। মাশাআল্লাহ। তাহলে কয়টা ছন্দ শিখছি? কয়টা ভুলে গেছি? 6টা। কয়টা? এবার শেষ ছন্দটা শোনা যায়। বলেন 6 তাসবিহ, 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 6 তাসবিহ। সবক দিয়েছেন মুশতাকুন নবী। মনে থাকবে? কয় তাসবিহ সবক দিছি? কোন আপনারা বলেন কয় তাসবিহ? স্টেজওয়ালা বলেন কয় তাসবিহ? আজকে থেকে করব ইনশাআল্লাহ। বলেন 6 তাসবিহ, বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে 6 তাসবিহর আশিক বানিয়ে দেয়। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আত্মশুদ্ধির চূড়ান্ত পদ্ধতি রোজা। সুবহানাল্লাহ বলে না? আত্মশুদ্ধির চূড়ান্ত পদ্ধতি কি বলেন? রোজা। এই সামনে 23 দিন পর রোজা আসতেছে, বলে একটা স্লোগান শিখেন, আর মাত্র 23 দিন রহমতের শুভ দিন, আর মাত্র 23 দিন বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 23 দিন রমজানের শুভ দিন। জীবনে কত মিছিল গাইছেন। আর মাত্র 6 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 6 দিন চুরি ডাকাতির শুভ দিন। এখন থেকে আর মাত্র 23 দিন বলেন। কালকে বলবো আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 22 দিন। আল্লাহ খুশি হয়েছে। এবার রোজা রাখবো তো ইনশাল্লাহ। যুবকরা কও, যুবকরা বলো, মুরব্বীরা হাত তুলবেন না। যুবকরা এই জোয়ান, আমার সামনে জোয়ানরা হাত তোলো, বলো রোজা কতদিন? 30 দিন। রোজা কতদিন? আবার বলো কতদিন? রোজা কতদিন? তারাবি কত রাকাত? 20 রাকাত। কত রাত? 30 রাত। কয় রাকাত? কয় রাকাত? কয় রাত? রোজা কয় দিন? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর ওরা তো সবক ভুলে গেছে, অনেকদিন হয়েছে, এজন্য সবক তাজা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা পারি এই বইগুলো নিয়ে যাব। কি বই ভাঙে দিব কি আপনারা? যাও, জাযাকুমুল্লাহ। গাড়ি স্টেজের সামনে আছে, চুপে চুপে আস্তে আস্তে যদি কেউ পারেন নিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত মাওলানা হাম্মাদ সাদি সাহেব দামাত বারাকাতুহু এসে গেছেন, তিনি বয়ান করবেন।